সিডি এন্টার। সিডি এন্টার যেই করলাম আমরা, এখানে আমরা কারেন্ট যে ফোল্ডারটায় আছি সেটাই দেখাচ্ছে। সিডি একটা ডট সেম, বাট এখন একটা এখানে ফোল্ডার বানাবো। আমরা আছি এখন সৌরভ সিএলআই ফোল্ডারের মধ্যে। সৌরভ সিএলআই ফোল্ডার, এখানেও সৌরভ সিএলআই ফোল্ডার সেম আছে। এবার আমরা এখানে একটা ফোল্ডার বানাবো, MKDIR টেস্ট। টেস্ট এখানে হয়ে গেছে, টেস্ট ফোল্ডার রিমুভ করে নিলাম। এবার এই ফোল্ডারটার ভেতরে আরেকটা ফোল্ডার বানাবো। তাহলে আমরা কি করব, এখানে আর একবার লিখবো, সিডি করে ভেতরে যেতে পারো, টেস্ট। টেস্টের এই ফোল্ডারটার ভেতরে আমরা চলে এলাম। এখানে গিয়েও একটা ফোল্ডার বানাবো সেম, MKDIR টেস্ট 1। এখানে একটা ফোল্ডার আবার রেডি আমাদের। আর একটা ফোল্ডার বানাবো এর ভেতরে। তাহলে আমরা ছিলাম সৌরভ সিএলআই এ, তারপরে একটা ফোল্ডার বানালাম টেস্ট, তারপরে আর একটা ফোল্ডার বানালাম টেস্ট 2। এখন আমরা কারেন্ট লোকেশনে আছি টেস্ট। তো আমরা এখন বানিয়েছি টেস্ট 1। টেস্ট 1 এ চলে যাব সিডি করে, সিডি টেস্ট 1। এবার এখানে আরেকটা ফোল্ডার বানাবো, MKDIR টেস্ট 2। আবার ওর ভেতরে চলে যাব, সিডি টেস্ট, টেস্ট 2 ও বানানো হবে। এবার আমরা এখান থেকে ব্যাক করে একটা একটা করে ব্যাক করতে 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 আবার সিএলআই। কিভাবে ব্যাক করবো আমরা, তো সিডি চেঞ্জ ডাইরেক্ট, ডট মারলে কারেন্ট যেখানে ছিলাম সেখানে, সিডি একটা ডট আর একটা ডট এন্টার। তাহলে আমরা টেস্ট 2 কে থেকে এগিয়ে আর একটা স্টেপ আগে চলে এলাম, টেস্ট 1। তারপরে আবার সিডি ডট ডট টেস্ট 1 এ আবার দেখো চলে এসেছে। আবার সিডি ডট ডট, এভাবে আমরা সিডি ডট ডট করতে করতে পিছিয়ে পিছিয়ে চলে এলাম। আবার এর মধ্যে টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3 তে যেতে আমাদেরকে আবার সেম সিডি টেস্ট, আবার ঠিক গেলাম। আবার সিডি, আবার টেস্ট 1 এ চলে এলাম। আবার সিডি টেস্ট 3 তে চলে এলাম। এবার আমরা কি করব, তাহলে সিডি ডট ডটটা বুঝিয়ে দিলাম। সিডি ডট ডট করে করে আমরা লাইন ফোল্ডারের ভেতরে একটার পর যাচ্ছি, আবার ব্যাকেও আসছি, দুটোই করতে পারছি। এবার আমরা এখানে সৌরভ সিএলআই ফোল্ডারটাতে আছি, এখানেও সৌরভ সিএলআই ফোল্ডারে আমরা আছি। এবার এখানে একটু অন্যভাবে ফোল্ডার বানাবো। কিভাবে বানাবো, MKDIR টেস্ট, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট এন্টার। এখানে 4টে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো সাইড বাই সাইড ক্রিয়েট করতে গেলে আমাদের এইভাবে আমরা ফোল্ডারের নাম দিয়ে দেব। তাহলে এটা 4টে ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। এবার এই 4টাকে আমরা একভাবে, এবার 4টাকে একবারে ডিলিট করে নেব। একটা একটা করে ডিলিট করতে পারো এভাবে, রিমুভ dir টেস্ট, তাহলে টেস্ট ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে রিমুভ করার সাথে।
এবার বাকি তিনটে আছে, এই তিনটাকে একবারে ক্লিক করে দেবো। RMDIR test2 test3 test4 ডিলিট হয়ে গেল চারটে একবার। এবার আমরা নেস্টেড ফোল্ডার বানাবো, একটা ফোল্ডারের ভেতরে আর একটা ফোল্ডার, তার ভেতরে আর একটা, এভাবে নেস্ট করে ফোল্ডারের ভেতরে বানাবো। তো কি কমেন্ট পেস্ট করবো? MKDIR test1 test2, কিন্তু এখানে সেম ফোল্ডারের নাম লিখবে না, test3 test4, তাহলে এরর আসবে। এন্টার। The syntax of the command is incorrect. কোথায় ভুল হলো আমাদের? MKDIR test ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, এখানে আমাদের ভুল আছে, ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে হবে না। test1 test2 test3 ক্রিয়েট হয়ে গেছে। ব্যাকস্ল্যাশ ইউজ করে করে বানাতে, test1 test2 test3 test3 তে আছি আমরা। এখান থেকে ব্যাক করে চলে আসবো আমরা সৌরভে। এবার এটাকে ডিলিট করে দেবো। এটা ডিলিট কিভাবে করবো? সিম্পল, সেম এখানে RMDIR TEST /s। Are you sure? Yes, গায়েব। তাহলে আমরা নেস্টেডেও দেখে নিলাম। আর একটা ফোল্ডার বানাবো, MKDIR test1 test2 test3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বাট এখানে একটাই ফোল্ডার হলো, এই তিনটে নাম মিলে তিনটে ফোল্ডার হয়নি, কারণ কোটেশন ডবল কোটেশন ইউজ করে আমরা এটা করতে পারি। ঠিক আছে, চলো এটা ডিলিট করে নিই। তাহলে রিমুভ RMDIR, এটা কপি করে এখানে পেস্ট, ডিলিট হয়ে গেল। CLS করে নিলাম, ক্লিয়ার। এবার আমরা আর একটা ফোল্ডার বানাবো, MKDIR টেস্ট বলে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। CD টেস্টের মধ্যে আমরা চলে গেলাম, টেস্ট ফোল্ডারের মধ্যে চলে। এবার আমরা এখানে একটা টেক্সট ফাইল বানাবো, নট ফোল্ডার, ফাইল টেক্সট। তাহলে কি করব? echo tes test.txt টেক্সট। এটার ভিতরে আমরা গিয়ে দেখবো একটা ফাইল তৈরি আছে, টেক্সট ফাইল। তো এটা আমরা কিছু লিখতে হবে এর ভেতরে। চলো তাহলে আমরা লিখি echo সৌরভ test.txt text।
তো আমরা ফাইনালি এর মধ্যে কি লিখেছি, সৌরভ। ঠিক আছে, এবার আরো কিছু লিখবো। একক এসিএইচ ইসিএইচও, একক একে এসএইচ, আকাশ নীল, এবার টি ডট টিএক্সটি এন্টার করে নিলাম। এবার আমরা এর মধ্যে কি লেখা আছে এখানে না গিয়ে এখানেই দেখব কি লিখবো। এবার আমরা টাইপ টি ওয়াই পি ই টাইপ টি ই এস টি টেস্ট টেক্সট, এর মধ্যে আমরা আকাশ নীল সৌরভ লেখা দেখতে পেয়ে গেলাম একটা ফাইল, এর মধ্যে কি কি বানাবো। এবার আমরা কি করব, এটাকে ডিলিট করব। তাহলে এখান থেকে আমরা সিডি করে ব্যাক করে নিলাম, ব্যাক করে এটাকে আর এন ডি আই আর ফোল্ডার নেম টেস্ট প্লাস হয়ে গেল। আমরা এখন সৌরভ, এখানে সৌরভ সেল